গুড মর্নিং। আমি এই ক্লাসটা যেটা করবো সেটা তোমাদের খুব ইন্টারেস্ট লাগবে এই কারণে যে আমরা সবাই চাই যে আমরা ইংলিশে কথা বলি, তো তাই ইংলিশে কথা বলতে গেলে আমাদের একদম বেসিক থেকে ইংলিশটা জানতে হবে। যেটা আমি আমার ইংলিশ ভিডিওতে বলেছি যে গ্রামার, অবশ্যই গ্রামারকে নিয়ে যদি আমরা ইংলিশটা বলতে পারি তো বেটার। অনেক গ্রামার ইউজ করেও ইংলিশ আমরা চেষ্টা করবো গ্রামারটাকে ইউজ করে। তার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ইংলিশে কিন্তু ভোকাবুলারি, সেই ভোকাবুলারিটাকে আমাদের কিন্তু স্ট্রং করতে হবে। তাহলে স্পোকেন এই ক্লাসটা হচ্ছে মেনলি স্পোকেন ইংলিশের ক্লাস। আর এই স্পোকেন ইংলিশের ক্লাস তোমরা কন্টিনিউ বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেভাবে তোমাদেরকে এই ভিডিওতে বোঝাচ্ছি তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে, দেখো অনেক বেটার তোমরা রেজাল্ট করতে পারছো। ঠিক আছে, একদম যে কোনো ক্লাসের ক্ষেত্রে এটা কিন্তু বেটার রেজাল্ট। গ্রামারটাকে শিখছিলাম কিন্তু প্র্যাকটিস করছি না, ইংলিশে বলা প্র্যাকটিস করছি না। তোমরা এর মধ্যে ইংলিশে অ্যাফার্মেশন করছো, যারা ইংলিশে অ্যাফার্মেশন করছো তাদের পক্ষে এটা বলাটা আরো সহজ হবে। এবং অবশ্যই ইংলিশের ভিডিওগুলো করে আমাকে কিন্তু ফলো করবে। তার আগে অবশ্যই চ্যানেল যেরকম বলি সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, টপিকে আমি ঢুকছি। আজকের বিষয় স্পোকেন ইংলিশ ফার্স্ট ক্লাস। স্পোকেন ফার্স্ট ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ তোমাদের প্রথমেই বললাম যে গুড মর্নিং, অর্থাৎ ফার্স্ট অফ মর্নিংয়ে আমাদের কারোর সঙ্গে দেখা হলো তাকে আমি সবসময় বলবো গুড মর্নিং। ঠিক তেমনি দুপুরের টাইমে দেখা হলো তাকে বলবো গুড আফটারনুন। অনেকে গুড নুন বলেছিল, গুড নুন অনেক স্মার্ট, কিন্তু কখন বলা হয় সেটা আমাদের জানতে হবে। কিন্তু আমরা যদি নর্মালভাবে বলি গুড আফটারনুন, সন্ধ্যের সময় দেখা হলো, সন্ধ্যের সময় যাচ্ছি তাকে কারোর সঙ্গে দেখা হলো, তখন তুমি তাকে বললে গুড ইভিনিং। তোমার সেটা বলতে হবে, তুমি বললে গুড ইভিনিং কাকা, নো, যেটা রং। গুড ইভিনিং আঙ্কল, গুড ইভিনিং আন্টি, গুড ইভিনিং ব্রাদার, গুড ইভিনিং সিস্টার। কারোর সঙ্গে দেখা হলে যাকে তুমি চেনো না তাকে তুমি গুড ইভিনিং স্যার। মর্নিং এর কারোর সঙ্গে দেখা হলে যাকে তুমি চেনোই না, আননোন পারসন, তোমার বাবার বন্ধু হতে পারে, তুমি তাকে আঙ্কেল বলে সম্বোধন করতে পারো, বা তুমি তাকে স্যার, গুড ইভিনিং স্যার। অর্থাৎ এখানে তোমার স্পিকিং পাওয়ার, অর্থাৎ আমি এখানে ফলো করবো যে আমি প্রনাউন্সিয়েশন স্পিকিংটা কীভাবে করছি। নাইট কাউকে বলছো গুড নাইট স্যার, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট মাদার, গুড নাইট ড্যাডি হোক, ফাদার হোক, গ্র্যান্ডফাদার হোক, আমরা বলি। আমরা বাড়িতে প্র্যাকটিস করি গুড নাইট মাদার, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট আঙ্কল, ঠিক আছে, গুড নাইট লিটল ব্রাদার। এইগুলো আমরা যদি বলা প্র্যাকটিস করি তাহলে আমাদের হচ্ছে এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট এটা অনেক বেশি পারফেক্ট ওয়েতে আমরা ইউজ করি। আর ইংলিশ বলার সময় সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু বাংলাটা ইউজ খুব কম, তাহলে কিন্তু এরপরে আমি যেটা দেখি তোমাদের টুডে, টুমোরো, টুডে, প্রেজেন্ট, টুডে, অর্থাৎ আজকের ডেট, আজকের সময়, দ্যাট ইজ টুডে। প্রেজেন্ট যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে টুডে। টুমোরো মানে ফিউচার, অর্থাৎ আমরা কালকে যেটা দেখি সেটা হচ্ছে টুমোরো। টুমোরো মিট, টুমোরো মিট বি বা টুমোরো। আমি বলতে কালকে তুই, আরে কালকে তুই স্কুল আসবি, এই কালকে তুই স্কুল আসবো, টুমোরো স্কুল আসবো, এইটুকুনি বললেও চলবে। তুই বল, তোমরা বলবে যে স্যার এখানে বাংলা ইউজ করছি, তুমি টুমোরোটা তো ইংলিশে ইউজ করছো, আগে ছোট ছোট ইংলিশগুলো ইউজ করতো। টুমোরো কালকে তুই স্কুল আসবি, এটা এই যে স্কুল আসবে এই ইংলিশটা আমরা আরেকটু পরে, কিন্তু আগে আমরা টুমোরোটা ইউজ করি, তাহলে বেটার হয়। তোমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি কাউকে জিজ্ঞেস করলে, আরে ইয়েস্টারডে তুই স্কুল এসেছিলিস, এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মিনিংটা তোমার কাছে ক্লিয়ার আছে। ইয়েস্টারডে মানে যেটা চলে গেছে, গতকাল, অর্থাৎ যেটা তোমার চলে গেছে। যদি আজকের তারিখটা আমি ধরি, ধরো আজকের তারিখ হচ্ছে, আমি তারিখ ধরছি 1 তারিখ, অর্থাৎ 31 তারিখ আমার হচ্ছে ইয়েস্টারডে, 1 তারিখ আজকে টুডে, 2 তারিখ হচ্ছে টুমোরো।
অর্থাৎ আমরা এইভাবে যদি স্পোকেন ইংলিশের ছোট ছোট টার্মসগুলো ইউজ করতে শুরু করি তাহলে তোমাদের বেটার রেজাল্ট পাবে তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এবং আমি এর সঙ্গে তোমাদের ছোট ছোট ইংলিশ বলাগুলো প্র্যাকটিস করো। যেমন আমি এখানে একটা ইংলিশের ডেমনস্ট্রেশন তোমাদের দিচ্ছি, তোমাকে কেউ জিজ্ঞেস করলো ডিসকাস ইয়োরসেলফ, তোমরা বলছো আই অ্যাম এ, না আমরা যেমন আমি বলছি আই অ্যাম এ অভিযোগ করে, মাই ফাদার নেম ইজ এক্স, মাই মাদার নেম ইজ এক্স, মাই অ্যাড্রেস ইজ জেড, এইরকম নয়। প্রথমেই ইন্ট্রোডাকশন দিতে হবে। যে জিজ্ঞেস করছে তোমাকে তাকে প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, থ্যাংক ইউ স্যার, তারপরে তুমি বলবে আই এম এ ইন্ডিয়ান। প্রথমটাই হবে যে আই এম এ ইন্ডিয়ান, আই এম এ বয় অর গার্ল, অর্থাৎ আমি আই এম এ ইন্ডিয়ান, আই এম এ বয়, মাই নেম ইজ, এবার মাই নেম ইজ, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, my address, our country name, our state name, West Bengal, our PIN code number 7416, my hobby is, অর্থাৎ আমি এইভাবে যদি জিনিসটাকে সাজিয়ে যাবো আজকের জন্য এইটুকুনি। পরবর্তী স্পোকেন ইংলিশের ক্লাস তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস নিয়ে আমি ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরের ভিডিও পেতে এবং অবশ্যই কমেন্ট করবে। আপনাদের বলছি অবশ্যই আপনারা কমেন্ট করুন, কেমন লাগছে, কি কেমন ভালো লাগছে, কি খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ।